রাজধানী তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে পারচিন কমপ্লেক্স ইরানের অন্যতম স্পর্শকাতর সামরিক ঘাঁটি। পশ্চিমা গোয়েন্দাদের দাবি ২ দশকের বেশি সময় আগে সেখানে পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে তেহরান। ২০২৪ সালে ইসরায়েলের হামলার শিকার পারচিনে চলছে পুনর্নির্মাণ কাজ। অক্টোবর থেকে গত কমাসে ধাপে ধাপে প্রাপ্ত স্যাটেলাইট ছবি বিশ্লেষণে তথ্য মিলছে, পারচিনে কংক্রিটের একাধিক নতুন অবকাঠামো তৈরি হয়েছে, ধাতব ছাদ দিয়ে ঢাকা সেসব স্থাপনা। এছাড়া গত বছর ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার শিকার স্পাহান, নাতাঞ্জ, সিরাজে ও কোমে ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সুড়ঙ্গ প্রবেশপথ মাটি দিয়ে ঢেকে দেয়া, মেরামত ও শক্তিশালী করার কাজ চলমান। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চিন্তা নেই বলে ফের দাবি তেহরানের। ওমানের মধ্যস্থতায় ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ২ ধাপ পরোক্ষ আলোচনার পর চলছে তৃতীয় ধাপের প্রস্তুতি। শিগগিরই নিজেদের অবস্থান তেহরান আরও স্পষ্ট করবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও অনেক বিষয় অমীমাংসিত বলে সিদ্ধান্তের জন্য এখনই সময় বেঁধে দেবে না হোয়াইট হাউস। এদিকে ইরানের সঙ্গে যে কোনো সময় সংঘাতে জড়ানোর শঙ্কায় সতর্কতা বাড়িয়েছে চিরবৈরী ইসরায়েল। গত ১৮ ফেব্রুয়ারি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ইরানে মার্কিন অভিযান কয়েক সপ্তাহ দীর্ঘ হবে এমনটা ধরে নিয়ে উচ্চ স্তরের প্রস্তুতি রয়েছে ইসরায়েলের।